পয়সাও খরচ না করে কোনো প্রকার ট্রিটমেন্ট না করে ঘরেই বসে করে নিতে পারেন এই ফেশিয়ালটি করার মাধ্যমে আপনার কুচকানো স্কিন একেবারে চকচকে হয়ে যাবে। সেই সাথে দর্শক যাদের মেস্তার দাগ রয়েছে, পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, সব কিছু ড্যামেজ করে স্কিনকে একেবারে গ্লোয়িং তৈরি করে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এখন প্রচণ্ড গরম, আর গরমে আমাদের স্কিন হ্রাস পড়ে যায়, স্কিন মধ্যে দানা দানা ভাব হয়, গুটি গুটি ভাব হয়, বিশেষ করে দর্শক তৈলাক্ত ভাব হয় এবং লালচে ভাবটা হয়ে যায়। সব কিছু সমস্যার সমাধান পাবেন আজকের এই রেমেডিতে। দর্শক, এই রেমেডিটা তৈরি করার জন্য, এই ফেশিয়ালটা তৈরি করার জন্য প্রথমত আমার যে জিনিসটা নিতে হবে সেটা হলো খেজুর আমাদের প্রত্যেকের ঘরে থাকে। খেজুর শুধুমাত্র আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, এটা তো আমরা প্রত্যেকে জানি। তার পাশাপাশি যে আমাদের স্কিনের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এটাও অনেকেরই অজানা। দর্শক, আজকে এই যে খেজুর আমি নিয়েছি, এই খেজুর দিয়ে আজকে এমন একটা ফেশিয়াল আপনাদের সাথে শেয়ার করব যে ফেশিয়ালটা ব্যবহার করার পর আপনাদের কুচকানো স্কিন একেবারে ঠিক হয়ে যাবে। যাদের স্কিনটার মধ্যে অনেকটাই দাগ ছোপ রয়েছে এবং ব্রণের সমস্যা রয়েছে, স্কিন কুচকে যাচ্ছে, সব কিছু ঠিক করে দেবে ইনশাল্লাহ। দর্শক, এই যে আমি কয়েকটা খেজুর নিয়েছি, আর এই খেজুরগুলোকে এখন আমি যে কাজটা করব, অফ ক্যামেরা আমি এটাকে সিদ্ধ করে নেব। সামান্য একটু পানি ব্যবহার করে সিদ্ধ করে নেব। অবশ্যই এটাকে একটু সিদ্ধ করে নেবেন, আর আপনারা চাইলে এটা গ্রেটারের সাহায্য নিতে পারেন, কোনো সমস্যা না। বাট যখন এটা সেদ্ধ করে নেবেন তাহলে কি এটা নরম হয়ে যাবে খুব দ্রুত। এইভাবে খেজুর সিদ্ধ করে দর্শক, এই যে আমি সিরামটা নিয়ে নিলাম, এই যে টনিকটা নিলাম, এটা আপনারা একটা কোটায় রেখে তারপর এখানের সাথে যে উপকরণগুলো আমি অ্যাড করব, আপনারা যদি অ্যাড করে এটা স্কিনে ব্যবহার করতে পারেন, আপনাদের আনএবল স্কিন ইনশাল্লাহ দর্শক একেবারে ঠিক হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে যাদের মেস্তার সমস্যা রয়েছে, ব্রণের সমস্যা রয়েছে, সেটা কিন্তু একদমই দূর করে দেবে। দর্শক, এই যে আমি খেজুরটা নিয়ে নিচ্ছি, খেজুরটা দেখুন এভাবে কিন্তু ছাঁকনির সাহায্যে এটাকে একটু ভালো করে ছেঁকে নিতে হবে। যেহেতু খেজুরের উপরে কিন্তু একটা খোসা থাকে যেটা একটু আঁশ জাতীয়, যেটা আমাদের স্কিনে সরাসরি ব্যবহার করলে স্কিনের হয়তোবা সমস্যা হতে পারে। সো এভাবে লিকুইড একটা তৈরি করে নেবেন। এই লিকুইডটা একটা কোটায় রেখে দেবেন। তারপর আপনারা সবসময় যদি স্কিনে এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ দর্শক, আপনাদের স্কিন কিন্তু একেবারে হেলদি থাকবে। কেননা এই খেজুরে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। সো অবশ্যই চেষ্টা করবেন খেজুরের এই রেমেডিটা একবার হলো সপ্তাহে ব্যবহার করতে। তারপর আমি যে জিনিসটা নিলাম দর্শক, আপনারা দেখেছেন আমি এখানে বেসন ব্যবহার করেছি, একদমই ঘরে তৈরি করা বেসনটাই ব্যবহার করেছি। আর এই বেসন আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা বেসন প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে, যার কারণে ব্রণ কমাতে সাহায্য করে। দর্শক, বিশেষ করে গরমকালে ত্বকের জন্য সবথেকে বেস্ট একটা পাউডার যেটা বলবো সেটা হলো বেসন। এই বেসন গরমকালে ত্বকে যে গুটি গুটি হয়ে যায়, দানা দানা হয়ে যায়, র্যাশ হয়ে যায়, কালো ছোপ দাগ হয়ে যায়, সেগুলো দূর করতে বেসন অনেকটাই কাজ করে। তারপরে এখানে আমি যে জিনিসটা দেবো সেটা হলো নারকেল তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। সো এই যে নারকেল তেল আমি ব্যবহার করতেছি, কেননা নারকেল তেলে প্রচুর পরিমাণ প্রপার্টিস থাকে, সেটা ত্বককে ময়শ্চারাইজার করে, হাইড্রেট করে, নরম কোমল সফট করে। তাছাড়া অ্যান্টি এজিং প্রপার্টিস প্রচুর পরিমাণ থাকে, যার ফলে রুক্ষ শুষ্কতা ভাব কমিয়ে দেয় এই নারকেল তেল। আরেকটা জিনিস, যেটা নারকেল তেলে প্রচুর পরিমাণ হোয়াইটলিন প্রপার্টি থাকে, যার ফলে ত্বক ফর্সা হয়। এই তেলের মাধ্যমে দাগ চুপ একদমই কিন্তু তুলে নেওয়া যায়। দর্শক, এই নারকেল তেল দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এই যে ফেশিয়ালটা আমি করব, ফেশিয়ালটা করার আগে অবশ্যই কিন্তু আপনাদের স্কিনকে একটু ক্লিনজার করে নিতে হবে। আর এই ক্লিনজারটা করার জন্য দর্শক আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত এখানে আমি করলা অথবা উচ্ছের রস নিয়েছি। চেষ্টা করবেন ক্লিনজারটা করার জন্য এখানে উচ্ছের রসটা ব্যবহার করতে। উচ্ছের রস ব্যবহার করার একটা উদ্দেশ্য হলো দর্শক, যাদের অতি মাত্রায় দাগ ছোপ রয়েছে, মেস্তা বেশি পরিমাণে পড়ে গেছে, সেসব ভিউয়ার্সরা অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে 3 দিন উচ্ছের রস আপনাদের স্কিনে ব্যবহার করতে। তাহলে আপনাদের আনএবল স্কিন এবং আপনাদের কুচকানো স্কিন কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। এই যে উচ্ছের রসটা আমি এখানে ব্যবহার করলাম, তার সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু দুধ। একদমই লিকুইড দুধটাই আমি ব্যবহার করেছি। আর এটা কেন ব্যবহার করলাম, দুধ আমাদের স্কিনকে ব্রাইটেন করে ও কুচকানো স্কিনকে ঠিক করতে সাহায্য করে। বিশেষ করে আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায়, সান টাইম ও পিগমেন্টেশন, ওপেন পোর্সের সমস্যাও দূর করে। এটি ব্যবহার করলে গুটি গুটি ভাব ও দাগ চুপ দূর করতে সাহায্য করে। তারপর সামান্য একটু অ্যালোভেরা দিয়েছি। আপনারা দেখেছেন এই অ্যালোভেরা দেওয়ার উদ্দেশ্য হলো অ্যালোভেরা ত্বকের বলে রেখা দূর করতে
সাহায্য করে। এটি বিশেষ করে ত্বকের যে ব্রণ দাগ বা কালচে ভাব সেটাও হালকা করতে সাহায্য করে। এটি মুখের প্রাকৃতিকভাবে যে সৌন্দর্য সেটা ফিরিয়ে আনতে 100% কাজ করে। দর্শক, অনেক সময় অনেকের কাছে অ্যালোভেরা এই জেলটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে খাঁটি যে অ্যালোভেরা সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ এই অ্যালোভেরাটা। আমি আরেকটা কথা বলি দর্শক, এখানে যে আমি উচ্ছেটা নিয়েছি এটা আপনারা চাইলে সরাসরি চিনির সাথেও ব্যবহার করে স্কিনে লাগাতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ এই উচ্ছের রসটা আমাদের স্কিনের জন্য। তারপরে এখানে আমি যে জিনিসটা দিয়ে দেবো দর্শক সেটা হলো সর্ষে তেল। অনেকের এই ধারণার বাইরে যে সর্ষে তেল আমাদের স্কিনে যখন এই যে আমি উচ্ছের রসটা ব্যবহার করেছি, একটু সামান্য দুধ ব্যবহার করেছি, সেটার সাথে 1 চামচ আমি দিয়ে দিলাম এই সর্ষে তেল। এই সর্ষে তেল বিশেষ করে আমাদের কুচকানো স্কিনকে একদমই ঠিক করতে, একদমই গ্লোয়িং করতে, টান টান করতে 100% কাজ করে। আপনারা যদি স্কিনে সর্ষের তেলটা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেকটাই ফলাফল পাবেন। এই সর্ষের তেল আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেল মুখ ক্লিনজিং করে দেয়, এটি অ্যান্টি এডিটেনের কাজ করে, একটা ফেয়ারনেস গ্লো আনতে সাহায্য করে। দিয়ে দর্শক আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন সর্ষের তেলটা দেওয়ার পরে এটা একটু আঠালো ভাব হবে। অবশ্য চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত এই যে ফেসিয়ালটা এটা যেন একটু আঠালো ভাব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং এটা মেশানোর পর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন উপর দিয়ে একটা ফেনা ফেনা ভাব হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চামচের সাহায্যে আপনাদের মিশিয়ে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লিনজিং হিসেবে কাজ করে দর্শক। সো আপনারা যদি ফেসিয়ালের আগে এই কাজটা করতে পারেন, আমি 100% বলতে পারবো যে আপনাদের কুচকানো স্কিন, আনএবল স্কিন কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে। তারপর আপনারা যে কাজটা করতে হবে দর্শক, পুরো স্কিনে লাগিয়ে নেবেন, মুখে, হাতে, পায়ে, ঘাড়ে, গলায়, সব জায়গায় খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। এটা নেওয়ার উদ্দেশ্য হলো বিভিন্ন ধরনের যে ময়লা পড়ে থাকে, অনেক সময় ময়লার কারণে আমাদের স্কিনে কিন্তু ভিতরে একদম ভিতরে কিন্তু ময়লা জমে যায়, যার কারণে স্কিনটা গত গত ভাব হয়ে যায়, দানা দানা ভাব হয়ে যায়, গুটি গুটি ভাব হয়ে যায়, স্কিনে একটা রাশ পড়ে যায় এবং স্কিন কুচকানো ভাব হয়ে যায়। সব কিছু ড্যামেজ করে দিয়ে স্কিনকে একেবারে লাইটেন করে দিবে শুধুমাত্র এই ক্লিনজারটা যদি আপনারা করে নিতে পারেন। এটা সপ্তাহে শুধুমাত্র একবার করতে হয়, বারবার একদমই করার দরকার নেই। এই যে ক্লিনজারটা করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকেরই উচিত স্কিনকে প্রতি সপ্তাহে একটু ক্লিনজিং করা, তাহলে আমাদের স্কিন কিন্তু একদমই ঠিক থাকে। এই যে ক্লিনজিংটা করার পর দর্শক আমি একটা সাইডে রেখে দিলাম। আরেকটা কথা বলি, এই ক্লিনজারটা করার জন্য আমি যে জিনিসগুলো তৈরি করেছি এটা তৈরি করে ব্যবহার করে ফেলবেন, এটা রেখে দিবেন না। তারপর যে ফেসিয়ালটা করার জন্য আমি এখানে যে উপকরণগুলো মিশিয়েছি আপনারা দেখেছেন যে খেজুরের সাথে, এই যে ফেসিয়ালটা আপনারা স্কিনে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। আর এটা অবশ্যই চেষ্টা করবেন আপনারা গোসলের আগে ব্যবহার করতে, খুবই গুরুত্বপূর্ণ। যদিও বা আপনারা গোসলের আগে এটা করতে না পারেন তাহলে ঘুমানোর আগে কিন্তু এই ফেসিয়ালটা করবেন। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারতেছেন যে আমি যখন এটা ক্লিনজিং করে নিয়েছিলাম, ক্লিনজিং করার পরেই কিন্তু আমি এটা সাথে সাথে ব্যবহার করতেছি। মাশাআল্লাহ দর্শক কতটা গ্লোয়িং আসতেছে আর এই স্কিনটা কতটাই টান টান হচ্ছে। হ্যাঁ, এইভাবে আপনাদেরও স্কিন টান টান করা সম্ভব যদি আমি যে পদ্ধতিতে আজকের ফেসিয়ালটা আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ দর্শক আপনাদের খুবই ভালো লাগবে। গরমের সময় এইভাবে যদি ফেসিয়াল করেন স্কিন একেবারে হেলদি থাকবে, সুরক্ষিত থাকবে, ন্যাচারাল যে প্রাকৃতিক রূপ সেটা ইনশাল্লাহ ফিরে আসবে। দর্শক এই তো দেখুন কতটাই ক্লিনজিং হয়ে স্কিনটা একেবারে টান টান হয়ে গেলো। এইভাবে আপনারা শুধুমাত্র সপ্তাহে একবার এই ফেসিয়ালটা করবেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের স্কিন পুরোপুরি ঠিক হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো দর্শক আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা বলতে পারেন।